যাদের ভূতের ভয় আছে তারা একা একা এরকম পরিবেশে বাগানে ঢুকতেই ভয় পাবেন দিনের বেলাতেও। তো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। গ্রামের সিনারি দেখানোর চেষ্টা করব, যেহেতু গ্রামে গিয়েছি। আর এখন যেহেতু আম কাঁঠালের সিজন, আম কাঁঠাল দুইটাই পারবো ইনশাল্লাহ। আগে কাঁঠাল পেয়ে নিচ্ছি। আর এখন চলে আসছি বাগানের ভিতরে। বাগানের ভিতরে প্রবেশ করতে একা একা খুবই ভয় লাগে। ভিতরে একদম অন্ধকার, চারদিকে প্রচুর গাছ, দিনের বেলাতেও ভয় লাগে প্রবেশ। ওইবার আমি খাইতেই পারি নাম নিয়া তো এটা দিয়ে হচ্ছে আম পাড়ার চেষ্টা করা হচ্ছে, যেহেতু এখন মানুষ পাওয়া যাচ্ছে না। মানুষ পাওয়া গেলে ওনাদের বললেই ওনারা পেরিয়ে দেয়, বাট আজকে মানুষ পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা লিঙ্কন নিজেই হচ্ছে পারার চেষ্টা করতেছে। তো এই গাছ থেকে কতগুলো পাড়া হলো, খুবই ভয়ের মধ্যে ছিলাম। নিচে একদম জঙ্গল হয়ে গিয়েছে গাছের নিচ দিয়ে, মানে সাপ টাপ থাকলেও দেখা যাবে না এমন অবস্থা, জঙ্গল। তো সেখানে গিয়ে আমরা আম পেড়ে নিয়ে আসছি। চিন্তা করেন, মানে চারপাশ দিয়ে শুধু গাছ আর গাছ। কি জঙ্গল হইছে! গাছটা মানে মরে গেছিল না নাকি উপরের দিকে আছে মরা? নিতে পারলে তো ভালোই তো। একদম ঝোপা ধরে উপর থেকে কাটা, উপর থেকে ভেঙে হালাও। দাঁড়া আমি ভাঙ্গি, আমি এটা মনে পারুম। আমাদের আম পাড়া শেষ, আমরা এখন চলে আসছি ফ্রন্ট সাইডে। তো এখানে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর করে কতগুলো হাঁস খাবার খাচ্ছিল। যে আমি মানে আগাচ্ছিলাম, ওরা হচ্ছে চলে যাচ্ছিল, তো আমি আর আগাই নিয়ে পিছন থেকেই ওদেরকে, মানে দূর থেকে ওদেরকে হচ্ছে ভিডিও করছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল, এনজয় করছিলাম ওদের খাওয়া দেখে। কি সুন্দর দৃশ্য, তাই না? আমি গেলে এখান থেকে সরে যাই খাওয়া দিয়ে। গ্রামের এই দৃশ্যগুলো দেখতে এত ভালো লাগে, এই জন্য মাঝে মাঝে আমরা গ্রামে চলে যাই বিকেল হলে, যখন লিঙ্কনের অফ ডে থাকে বিশেষ করে। তো আজকেও লিঙ্কনের অফ ডে ছিল, তো সেই সুযোগে আমরা চলে আসছিলাম আজকে গ্রামের বাড়িতে। তো ভাবি কতগুলো আসার সময় লিচু দিয়ে দিয়েছে, নিজেদের গাছের 2 রকমের লিচু আছে, একটু টক টক ভাব, বাট ভালোই, খারাপ না। যখন যখন আম পাড়া হচ্ছিল তখন মনে হচ্ছিল যে অল্প কয়েকটা আম, বাট বাসায় এসে দেখি না, ভালোই আম পাড়া হয়েছে। সব গাছ থেকে অল্প অল্প করে পারলে অনেকগুলো হয়ে যায়। তো সেগুলো আমি এখন ঝুড়িতে ঢেলে রাখছি, আর যেগুলো পাকা আম সেগুলো এখনই কেটে খেয়ে ফেলবো। গ্রামের আমগুলো খুবই ফ্লেভারফুল, মানে একটু টক মিষ্টি, আর ফ্লেভারটা অনেক ভিন্ন, মানে খুবই ভালো লাগে ওই ফ্লেভারটা। কাঁচা পাকা সব রকমই আম আছে, কিছুদিন রেখে খাওয়া যাবে। মজা না?